কেমন আছো সবাই? আশা করি খুব খুব ভালো আছো। আর নিয়ে এসেছি একটি নতুন ব্লগ দিয়ে। আজ সন্ধে 7টার থেকে শুরু করছি ব্লগটা। আজকে এসেছি আমার বাবার বাড়ি বলতে পারো, বাপের বাড়ি। এটাও গ্রামের বাপের বাড়ি। তো যে গ্রামের বাড়িটা আছে যেখানে আর কি আমার জন্ম, তো সেখানে এসেছি। আর খাতড়াতে যেখানে থাকি ওটা তো পরে বানানো হয়েছে, কিন্তু এখানে আমার জন্মস্থান। তো এসেছি আজকে। আওয়াজ শুনতেই পাচ্ছেন, আওয়াজ আসছে, হরিনাম সংকীর্তন চলছে এখানে। তো সেই এসেছি। তো তোমাদেরকেও দেখাবো না তা কি হয়, তাই তোমাদেরকেও সাথে নিয়ে যাব হরিনাম শুনতে। আশা করি তোমাদেরও ভালো লাগবে। চলো যাই। আর আজ যেহেতু অনেকটা রাত হয়ে গেছে, সন্ধে হয়ে গেছে, রাত্র হয়েই গেছে, প্রায় 8:30 বেজেই গেল। 7টার থেকে ব্লগটা শুরু করেছিলাম, তো সেই জন্য দেখাতে পারছি না। এখানে আমার জন্মস্থান, এই গ্রামটাকে আমি মানে খুব খুব ভালোবাসি। এখানে আমি 15 বছর ছিলাম। 15 বছর পরে আমরা খাতড়াতে চলে গিয়ে ওখানে বাড়ি বানানো হয়েছে, বাবা আবার বাড়ি বানিয়েছে। তারপর তো আমার শ্বশুর বাড়ি বিয়ে হয়ে গেছে, কিন্তু আমি থাকি তো খাতড়াতে, যেহেতু কর্মসূত্রে আমি খাতড়াতেই থাকি। তো এসেছি এখানে, খুব ভালো লাগছে, তাই ভাবছি ব্লগটা শুরু করি। রাত থেকেই শুরু করলাম, কালকে সকালে পর্যন্ত, সকালেও দেখাবো কি করছি না করছি। আজ রাত্রেও কিছুক্ষণ হরিনাম শুনতে যাব, তো তোমাদেরও নিয়ে যাব, সেই জন্য আগেই ব্লগটা শুরু করে দিলাম। চলো তাহলে শুরু করি। আমি, আমার ছেলে, আমার মা বেরোবো এখনই। মা, আমার খাওয়া হয়ে গেছে, এসে পরে আমার ঠাকুমা রান্না করে রেখেছিল। আমার ঠাকুমা আগেই বলেছে তোরা আসবি, আগে রান্না বান্না করে নি, যাতে খাওয়া দাওয়া করে তোরা বেরিয়ে যেতে পারিস হরিনাম সংকীর্তন শুনতে। তাই আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমার মা আর আমার ছেলে খাওয়া দাওয়া করছে, তারপর বেরোবো। চলো একটু পরে দেখা হচ্ছে আবার। ভিতরে বাজবে। মাম্মাম, দেখি মুখটা, দেখি মুখটা, দেখি। আমার সোনাকে বলতাতে কামড়ে দিয়েছিল, ভাবলাম বেরোবো, বললাম আপনাদের সাথে যে এখনই বেরোবো খাওয়া দাওয়ার পর। খাবার খাচ্ছিল আমার ছেলে, আর মা খাওয়াচ্ছিল ওকে। তো সেই সময় হঠাৎ কান্না করে উঠে, তারপর দেখি যে ওকে বলতাতে কামড়ে দিয়েছে, হাত পুরো ফুলে গেছিল। দেখি না বাবা, তোমার হাতটা দেখি কিরকম হয়েছে, হাতটা ব্যথা লেগেছে তোমার, এই যে লাল হয়ে আছে হাতটা পুরো। আর ও নতুন জায়গায় এসেছে, তাহলে ও তো খেলা, মানে এত খেলা করছে, ওর এত আনন্দ হচ্ছে কি বলবো, কিন্তু বেচারি কষ্ট পেল। এই যে আমার মা বসে আছে, আর আমাদের বিছানা হয়ে গেছে দেখুন। উপরে শোবো না, সবাই একসাথে এখানেই শোবো, সেই জন্য বিছানা নিচে করা হলো।
আসলে এখানে বাড়িতে কেউ থাকে না তো, তাহলে পরিষ্কার সেরকম উপরে দোতলাতে রুমগুলো অপরিষ্কার আছে, তো কি আবার পরিষ্কার করে, সেই জন্য নিচের রুমগুলোতে পরিষ্কার করে শোয়া হচ্ছে আর কি। সবাই নিচে বিছানা পেড়ে শোবো একসাথে। এবার বেরোবো আমরা, এবার যাই একটু বসে শুনি, ভালো লাগে, সবাই আসে, সবার সাথে দেখা হয় মণ্ডপে যেয়ে, সেই জন্য যাওয়া। আর এদিকে আমার ছেলে দুষ্টুমি, আসার পর খেলনা কেনা হচ্ছে, শুধু গাড়ি আর গাড়ি। মণ্ডপের ওখানে যাব কি তার আগে বাচ্চাদের খেলনার দোকান এত বসেছে, ও তো অস্থির হয়ে যাচ্ছে সবসময়। এই যে দেখুন, দুটো নিল, দুটোই ভাঙলো, দুটোর চাকা উড়ে গেছে। কোথায় গেল চাকা দুটো? মাম্মাম, চাকা দুটো কোথায় গেল? তাহলে বাইরে বেরোলেই ওই শুধু কান্না, গাড়ি নেব গাড়ি নেব। চলো চলো বেরিয়ে যাই এবার আমরা। আমি মা আর বেটু যাবো, একটু কিছুক্ষণ বসবো ওখানে যে। আর এই যে আমার ঠাকুমা, আমার ঠাকুমা আমরা আসবো বলে কত পরিষ্কার করছে ঘর, কখন আসবি কখন আসবি। আসলে ঠাকুমা আমাদের সাথেই থাকে না, বেশি দিন থাকে, কিছুদিন থাকে ওখানে, কিছুদিন গ্রামের বাড়িতে আসে। বয়স্ক মানুষ তো ওখানে থাকতে পারে না, এখানে গ্রামে 10টা মানুষ দেখতে পায়, আপনজনদের সাথে গল্প করে, সেই জন্য আমাদের ওখানেই বেশি, হয়তো 1 মাসের মধ্যে 15 দিন ওখানে থাকে, 15 দিন এখানে থাকে, এরকম করে। তো ঠাকুমা বলছে অনুষ্ঠান আছে, আমি আগেই যে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিই। আমার ঠাকুমা এসে আগেই ঘর দুয়ার সব পরিষ্কার করে রেখে আমরা এসেছি। এই যে, আর সেরকম গরম, প্রচন্ড গরম এখানে, মানে সত্যি এত গরম লাগছে, কিন্তু ওই যে আনন্দটাও আছে সবাই একসাথে। সকালে দেখাবো পুরো বাড়িটা ঘুরে ঘুরে, দেখাতে তো হবে, বলুন এটা আমার জন্মস্থান, আপনাদের সাথে না শেয়ার করলে হয়? অবশ্যই দেখাবো। ঠাকুমা বলছে কে কে ভাই, আমি বলছে বান্ধবী নাকি, আমি যে তোমাদের সাথে শেয়ার করছি সেটা ঠাকুমা কিছু বুঝতে পারছে না, তো ঠাকুমা বলছে কি কার সাথে কথা বলছিস, বান্ধবীর সাথে নাকি? এই দেখুন আমরা হরি মন্দিরে চলে এসেছি, এখানে হরিনাম সংকীর্তন হচ্ছে, কত মানুষের সমাগম রয়েছে দেখুন, তাও তো অনেকটাই কম আছে। প্রত্যেকটা গ্রামে গ্রামে এখন হরিনাম হচ্ছে, তো যার কারণে হরিনামের জায়গাটা এতটা ফাঁকা, বেশি ভিড় নেই, কিন্তু খুব ভালো লাগে। দেখুন আমরাও এবার হরিনাম শুনতে বসে গেলাম, ভালো লাগে, ঠিক আছে। কানের মধ্যে হরে কৃষ্ণ হরিনাম যে একটা কানের মধ্যে আসে, তো সেটা শুনতে সত্যি ভালো লাগে, তাই আমরাও কিছুক্ষণ বসে পড়লাম আর তোমাদের সাথে শেয়ার করি।
আমাদের হরিনামের দ্বিতীয় দিন, তাই আজকে এসেছি হরিনাম শুনতে, দেখালাম। তো ভিডিওটি আমি আজকে এখানেই শেষ করছি। কাল আবার সকাল সকাল নতুন ব্লগ নিয়ে আসবো। হরিনামে মহাপ্রভুর পুজো দেব কিভাবে নেক্সট ভিডিওতে অবশ্যই তোমরা জুড়ে থাকো। আবার নিয়ে আসবো পার্ট 2, সেখানে সব কিছু দেখাবো। তো আজ অনেকটাই রাত হয়ে গেছে, এবার বাড়িও চলে যাব, তাই ভিডিওটি এখানেই আমি শেষ করলাম। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।